কৃষকের মাঠ ভরে সবুজ আলোয় জুড়ে, কৃষকের মাঠ ভরে সবুজ আলোয় জুড়ে, পূর্ণ হলো ভুবন মানুষের স্পর্শ করি। বরণ করো বরণ করো বরণ করো তারি, বরণ করো বরণ করো বরণ করো তারি। ভালোবাসার মন্দিরে ভালোবাসার মন্দিরে অন্য ধান্যে ভরে মানুষ ছেড়ে ঘরে, বরণ করো বরণ করো বরণ করো তারি, বরণ করো বরণ করো বরণ করো তারি। এসেছেন ঘরে পূর্ণ শস্য ভান্ডার, শস্য সবুজ কারিগর, ধন ধান্যে ভরে মা এসেছেন ঘরে পূর্ণ শস্য ভান্ডার, শস্য সবুজ কারিগর। ধন্য হোক ধন্য হোক ধন্য
আসলে আপনারা জানেন আমি হাঁটতে এবং এটাতে খুব ভালোবাসি, কিন্তু আমার আসলে গলাটা একটু খুলে গেছে, সেই জন্য আমি ভয় পাচ্ছি যদি জ্বরটা হয়ে যায় তাহলে কখনো আমার জ্বর হয় না। আমার প্রায় 3000 পুজোর উদ্বোধন আছে, এই কোনো ভিড়বে না, চলে এদিকে এসে চলে এসে করবো। এই জন্যই আপনাদের প্রেস রিপোর্টার যারা আছেন আপনাদেরও কভার করতে হবে, আপনারা একটু ছেড়ে চলে যায় বা ছাতা নিয়ে, কারণ এই সময় ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে সবার জন্যই বলবো, এবং সেই জন্য আমিও ভয় পাচ্ছি যে আমার এই 4-5 দিনের 3000 পুজোর উদ্বোধন আছে ভার্চুয়ালি মিলিয়ে, কাজেই সেই জন্য একটু প্রিকশন নিতে হচ্ছে। তারা প্রত্যয় খুব ভালো কিছু করে, তাদের থিমও খুব ভালো হয়। এখানে আমার সাথে পুলিশ কমিশনার মনোজ কম আছে, বিশ্বসীরা আছে, আমার সাথে মালা ছাড়া তরুণ শাহ আছে, শ্রেয়া আছে, আমার সাথে বিশ্ব আছে, আমার সাথে দেবদীপ আছে, সৌম আছে, পীযুষ পান্ডে আছে, সহ এই প্রত্যয় তারা প্রত্যয় সকল ভাই বোনেরা আছে, আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা নৃত্যনাট্য করছিলেন ভিজে ভিজে তারা আছেন, আমি অনেক ঢোল বাজাচ্ছিলেন সকলে দেখছিলাম, আমার ভালো লাগছিল। এবং সর্বোপরি প্রেস মিডিয়া সকলে মিলে কভার করতে এসেছেন এবং তাদের পরিবার পরিজন এবং সাধারণ মানুষ যারা তারা প্রত্যয়কে নিয়ে গর্ববোধ করেন। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ প্রায় পুজো প্রেমী বলতে পারেন, যারা প্রায় পুজোটাকে হৃদয়ের মধ্যে গেঁথে করেন, এক বছর এক রকম থিম করে। আমি যখন জগন্নাথ ধামের উদ্বোধনে গিয়েছিলাম তখন শুভ আমায় বলেছিলেন যে দিদি আমরা একটা বীজ অঙ্কন করছি, আমাদের থিম লিখে দেবে। এমনিতেই আপনাদের আমি বলি অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর কোনো থিম আমি করি, এটা ওদের আবদার, ববের ওই ঠাকুরের চৌকথা আর হচ্ছে ওদের থিম। কিন্তু এবার ক্যাসেটে আমার দুটো গান দেওয়া আছে, যেটা বেরোবে আগামীকাল থেকে ধর্মধান্যে বই, এটা লেখা এবং সুর করা আমি ইন্দ্রনীলগিরি গাইড শুভময় রিকোয়েস্ট করেছি, আর একটা আমি অজয় সম্পর্কে ইন্দ্রনীলগিরি করিয়েছি। আর অল্পের গানটা আমার সিডিতে নেই, তারপর জিতে একটু দেরি করে দিয়েছি, ওর জিৎ গাঙ্গুলির ওয়াইফ একটু অসুস্থ ছিল, তাই গতকাল জাস্ট পাঠিয়েছে, কিন্তু আমার সিডিটা দেরি হয়ে গেছে, কারণ আগামীকাল মহালয়ার এখানে আমাদের ওটা বেরোবে। কাজে পুজোর সময় আগে যখন অনুরোধের আসা হতো কত শিল্পীরা পুজোর গান দিতে, সেই গানগুলো পুজো প্যান্ডেলগুলো মন দিয়ে বাজাতো, মন দিয়ে শুনতো, সারা বছর অপেক্ষা করে থাকতো। কিন্তু এখন যেন কেমন একটা বাংলা গানের কদর যদি আমরা সম্মান দিয়ে না এগোই, সবটাই ভালো, কিন্তু আমার মাতৃভূমি বাংলা, বাংলা আছে বলে তো আমি ভারতবর্ষের নাগরিক, আমি বাংলার নাগরিক। সেই জন্য মনে রাখবে নিজের মনের প্রত্যয় থেকে, নিজের মনের উত্তরণ থেকে আমি যেন মা, আম্মা, মাদার তিনটেই বলতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই কৃষকের কথা আমরা অনেক সময় বলি, আমি একটা গান লিখেছি, কাল বেরোবে, রাঘব গিয়েছি, সেই মেধাই আসল মেধা যে মানুষ তৈরি করে, সেই মেধাই আসল মেধা যে সমাজ তৈরি করে। অনেক মেধাই লুকিয়ে থাকে আমাদের মাটির ঘরে, সেই মেধাই আসল মেধা
যারা অনেক সৃষ্টি করে। পুরোটা আমি অত ঠিক করলাম না, গানের লাইনটা আমি তো মুখস্থ করে লিখি, জাস্ট স্পন্টেনিয়াস লিখে দিই। আর আমি শিল্পী নই, আমি কোনো গান শিখিনি। হ্যাঁ, শিখেছি, 2 বছর শিখেছি, এবং মোটামুটি কিছু বাজাতে পারি বা সর্বপ্রথম দেয়, সেই অর্থে আমি শিখি। কিন্তু তবু বাংলা গানটাকে পুজোয় আমি প্রথম দিকে শুরু করি ওই সুরুচি ক্লাব থেকে। অনেকগুলো গান আমার দেওয়া আছে আগে পুজোকে কেন্দ্র করে, মাগো সার্বজনীন বা এই পৃথিবী একটাই দেশ, এরকম অনেক গান আছে। এবারেও আছে, শিলাটা গিয়েছে, আপনারা দেখবেন, বাবুল গিয়েছে, ইন্দ্রনীল গিয়েছে, মনোময় গিয়েছে, ইমন গিয়েছে, তিশা গিয়েছে, ঐতিহ্য গিয়েছে, রাঘব গিয়েছে, বাবুল শুক্র গিয়েছে। সেটা কালকে বেরোবে, কিন্তু প্রত্যয় টালা প্রত্যয়, কথাটা যেটা প্রত্যয়। আমার একটা গান তিশাও গিয়েছে, তার লাইনটা প্রথম লাইন আমার মনে আছে, আমার আখির উচ্ছ্বাসে, আমার আখির প্রত্যুষে, আমি হাসি উচ্ছ্বাসে, পুজো নিয়ে আসে সকলের মধ্যে হাসি। দুর্যোগ কাটিয়ে দিই, যেভাবে দুর্যোগ হচ্ছে, বিহার ইউপিও খুব বৃষ্টি হচ্ছে, আপনারা দেরাদুন থেকে শুরু করে দেখেছেন, কিন্তু বাংলাটা নৌকার মতো সব জল চলে আসছে আমাদের গঙ্গায় পরাক্রম হয়ে। ওদিকে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জলটা চলে আসছে একেবারে ডিভিসি এবং পাঞ্চেত হয়ে দক্ষিণবঙ্গে। আবার উত্তরবঙ্গে জলে আসছে নেপাল এবং ভুটানের জলে, সংকোচের জলে, তিস্তার জলে। ফলে সবটাই সামলাতে হয়। কালকে হাই টাইড আছে, আমার চিন্তা ওখানে পড়ে আছে। আর সকাল থেকে যেভাবে বাজ পড়ছে, যেভাবে বৃষ্টি হচ্ছে, পুজো কমিটিগুলো কি করে প্যান্ডেল কমপ্লিট করছে, এটা তাদের অনেক কৃতিত্ব, এবং তাদের তো করতেই হবে, তা নাহলে পুজো তো পুরস্কার সব ডিক্লেয়ার হয়ে যায় ষষ্ঠীর মধ্যে, পঞ্চমীর মধ্যে, আস্থা চতুর্থীর মধ্যেও হয়ে যায়। আমি দুপুরে দেখলাম এত যে বাদ পড়ছে, আমি লতাকে বললাম, আমার ভাই বললাম যে ও আমাদের থাকে অভিষেকের মা, আমি বললাম লতা আপনি 7 বাজে, আমাদের দেখে দেখে পাশাপাশি বাড়ি সবাই 7 বাজাতে শুরু করলো। কিছুটা বজ্র কণ্ঠ কমে গেল, কিন্তু আমাদের পাড়াতেই একটা বাড়িতে বাদ পড়েছে, আমাকে সেটাও দেখে আসতে হবে, 7টা বেড়ে গেছে। বছরের কি হয়তো ইনজোর হয়নি, কিন্তু আপনারা জানেন গ্রামে থেকেই বাজ পড়ে এক একটা জায়গায় 7-8 জন করে তাদের মারাও যায়, খুবই মানে ভয়ানক। আকাশ বা পৃথিবী বা চন্দ্র সূর্য গ্রহ তারা আমাদের কথায় চলে না। এবার পুজোটা আর্লি হচ্ছে, আর বর্ষাটা আর্লি এসছে, কিন্তু যাবার নামগন্ধ নেই। আমরা তো আর কিছু চাই না, আমরা তো চাই পুজোর কদিন ভালো থাকুক, আর প্যান্ডেল করার জন্য 2 একদিন সুযোগ পাওয়া। মায়ের কাছে তাই আবেদন থাকবে, আগামীকাল মহালয়ের আগে আমি মাতৃ প্রতিমা উদ্বোধন করি না, ওটা দেবী পক্ষ থেকে করি। আমি প্যান্ডেলটা দেখতে এসেছি, ভগত তৈরি করেছে, আইডিয়াটা বিজঙ্গ, চাষির কাজ আছে, শস্য ভান্ডার আছে, ধর্মধান্যে ভরে মা এসছেন ঘরে, সবুজ শস্য প্রান্তরে, এইসব কথাটা দিয়ে এই গানটা তৈরি হয়েছে। ঠিক প্যান্ডেলের ফিরে আমরা অনেক সময় ভুলে যাই যে যারা কৃষক তারা ধান না উৎপাদন করলে আমরা খেতে পারি না। আমরা অনেক সময় ভুলে যাই যারা শস্য উৎপাদন করে তারা যদি না থাকে আমরা কিন্তু শস্য তো পাবো না। আমরা অনেক সময় ভুলে যাই কারিগররা যারা বিভিন্ন জিনিস তৈরি করে এবং তারা মাটির ঘরে থাকলেও তাদের সৃষ্টি কিন্তু সৃষ্টির ভান্ডার, তারা কিন্তু সৃষ্টির অন্যতম স্রষ্টা। কাজে তাদেরকে মর্যাদা দিয়ে তারা প্রত্যয় যে পুজো করেছে, আমি এই ভাবনাটাকে আমি অনেক অভিবাদন জানাচ্ছি, অনেক শুভনন্দন জানাচ্ছি।
খুব ভালো থেকো সকলে, খুব ভালো হোক সকলে, আমি এইটুকুই বলবো। এবং তোমাদের সাথে ইউনেস্কোর একটা পার্টনারশিপ আছে, তাদের অনেক টুরিস্টরা আসতে শুরু করেছে এবং অনেক ফরেনার্সরা পুজোতে আসে। তাদের সকলকে আমাদের বাংলা কৃষ্টি দিয়ে দেওয়া একটা ধানের ছড়া বা একটা কিছু তাদের একটা উপহার দিল। অন্য কিছু দামি উপহার দরকার নেই, কোনো শান্তি, এটা অনেক দাম নয়, প্রশ্নে আসে না। আমি যেটা বলি তোমাদের, কি বলছো করে গামছা দিলেন বসে, তোমার কাজে রাখতো, সবাইকে বাংলার প্রোডাক্টগুলো দাও আর একটা করে ধানের ছড়া দাও না, আমি ওরকম চাই না, আমি অরিজিনাল ধানের ছড়া আমার বাড়িতে আমি রাখি না। এটা সব ঠিক আছে, তোমার বীজ যখন তুমি ধানের ছড়া দেবে, চাষির থেকে নিয়ে আসবে। আমার ঘরেও একটা ধানের ছড়া থাকে, আমার ঘরেও একটা সেলফের গ্রুপে একটা হাইডিয়ে থাকে, যার মধ্যে একটা লাইট চলে। এগুলো হচ্ছে বিউটি, খুবই সুন্দর। এগুলো দেখলে ফরেনার্সরাও খুশি হয়, বন্ধুরাও খুশি হয়। আমার নতুন করে নেবার কিছু নেই, তোমরা আমাকে ডেকেছো, এটাই আমার বড় পাওনা। আমি অনুরোধ করবো আমাকে কিছু না দিয়ে গরিব মানুষের মুখে হাসি দেবো, আমি একটু শুধু বলছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক শুভ বছর। Thank you.